বন্ধুরা, খুশির খবর অবশেষে চলে এলো অন্নপূর্ণা ভান্ডার যোজনার স্ট্যাটাস চেক করার নতুন পদ্ধতি। যেই পদ্ধতির মাধ্যমেই আপনারা জেনে নিতে পারবেন আপনি 1 জুলাই টাকা পাবেন নাকি পাবেন না। আজকের এই ভিডিওতে আপনাকে সেই পদ্ধতিটি দেখাবো যে কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে চেক করে নেবেন যে আপনি 1 জুলাই টাকা পাবেন নাকি পাবেন না। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে ক্লিক করবেন এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার পর আপনারা সকলেই জানেন যে অন্নপূর্ণা যোজনার কিন্তু স্ট্যাটাস চেক করা যাচ্ছিল না, কিন্তু আজ সকাল থেকে একটি নতুন পদ্ধতি এসেছে এবং সেখান থেকে জানা যাচ্ছে যে আগামী 1 জুলাই আপনি টাকা পাবেন নাকি পাবেন না। তো এই যে এই প্রসেসটি আপনি কিভাবে দেখবেন সেটি আমি আপনাদেরকে স্ক্রিনে নিয়ে গিয়ে দেখাচ্ছি মোবাইল ফোনে, এবং আপনিও এইরকমভাবেই কিন্তু আপনার স্ট্যাটাসটি চেক করে নেবেন। এছাড়াও এই ভিডিওতে জানিয়ে দেব যে আপনি কিভাবে আপনার স্ট্যাটাসের মানেটি জানতে পারবেন, অর্থাৎ আপনার স্ট্যাটাস এখন কি অবস্থাতে রয়েছে। অর্থাৎ আপনার স্ট্যাটাস যদি সাবমিটেড থাকে তাহলে কি হবে, এবং আপনার স্ট্যাটাস যদি রিভার্টেড থাকে তাহলে কি হবে, এবং আপনার স্ট্যাটাস যদি প্রসেসড থাকে তাহলে কি হবে, এবং আপনার স্ট্যাটাস যদি ফাইনাল সাবমিট থাকে তাহলে কি হবে, বা অ্যাকসেপ্টেড থাকলে কি হবে। আজকের এই ভিডিওতে সেগুলোও জানতে পারবেন, তাই ভিডিওটি একটু স্কিপ না করে দেখতে থাকুন। আচ্ছা, এই জিনিসটি চেক করার জন্য আপনাকে সর্বপ্রথমে আপনার যে ক্রোম ব্রাউজার রয়েছে সেই ক্রোম ব্রাউজারে আপনি ক্লিক করবেন। এরপর এই জায়গাটিতে ক্লিক করে আপনি এখানে লিখে দিবেন social registry.gov.in, এখানে ক্লিক করবেন। এরপরে যে প্রথম ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন। এই ওয়েবসাইটে ক্লিক করার পর এই জায়গায় অ্যাক্সেস সিটিজেন পোর্টাল যেখানে আছে এই জায়গাটিতে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই জায়গাটিতে আপনি কিন্তু আপনার ডিস্ট্রিক্টটা লিখে নেবেন। এই জায়গাতে ডিস্ট্রিক্টটা আপনার যেটা ডিস্ট্রিক্ট আছে সেটা লিখে নেবেন। তারপরে নিচের যে জায়গাটিতে আপনার আছে এই জায়গাটিতে আপনি কিন্তু মোবাইল নাম্বার লিখে নেবেন। তো আমি মোবাইল নাম্বারটা লিখছি এবং সিকিউরিটি পারপাসে আমি এটা কিন্তু ব্লার করে দিচ্ছি। আপনিও আপনার মতো করে মোবাইল নাম্বারটি লিখে নেবেন। এরপরে আপনি নিচে যে ক্যাপচাটি আছে সেটা কিন্তু বেশিরভাগই যোগ থাকছে, তো কি যোগ হবে, অর্থাৎ 23 আর 6 কত হয় 29, এই 29 কথাটি কিন্তু আপনি এখানে বসিয়ে দিবেন। আপনার বেলায় অন্য থাকতে পারে, যেটা থাকবে সেটা আপনি বসাবেন। এরপর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর আপনার স্ক্রিনে আপনার মোবাইল ফোনে কিন্তু একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দেখে দেখে আপনি বসিয়ে দিবেন। এবং এরপর ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ যে অপশানটি আছে এই জায়গাটিতে এখানে আপনি ক্লিক করে দিবেন। এবং এখানে ক্লিক করার পর এরকম আপনার সামনে ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে জানবেন যে আপনার তো হয়ে গেছে, কিন্তু তারপরে আপনাকে কি করতে হবে, সেই যে আপনার রিকোয়েস্টটি এখন কি অবস্থাতে রয়েছে সেটি দেখার জন্য কিন্তু এই যে আপনাকে ডাউনলোড ফর্ম লেখা আছে এই জায়গাটিতে আপনাকে ডাউনলোড করে নিতে হবে ফর্মটি। এই ফর্মটি ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার পর এই ফর্মটিকে ওপেন করবেন। এই ফর্মটিকে আপনি ওপেন করে নেবেন এবং এই ফর্মটিকে ওপেন করার পর দেখুন এই যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে আছে এই জায়গাটিতে দেখুন এইটাতে সাবমিটেড লেখা আছে, তার মানে এটার এখনও কাজ কিন্তু শুরু হয়নি। তো বন্ধুরা, আপনারা দেখে নিলেন যে কিভাবে আপনি আপনার স্ট্যাটাসটি চেক করতে পারবেন। এখন আমি আপনাদেরকে এই উত্তরগুলো জানিয়ে দিই যে আপনার যে এখন সাবমিট অবস্থাতে যদি কারো থাকে তাহলে তার অবস্থা কী। তার অবস্থা হলো তার ফর্মে কিন্তু এখনও হাত দেওয়া হয়নি, অর্থাৎ তার ফর্মের কাজ এখনও কিন্তু চলেনি, অর্থাৎ তার ফর্ম পেন্ডিংয়েই পড়ে আছে। এবং দ্বিতীয়ত রিভার্টেড যদি লেখা থাকে, যেটি আপনি দেখলেন, যদি এরকম থাকে তাহলে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে আপনার ফর্মে কোনো সমস্যা রয়েছে, যার কারণে আপনার ফর্মটিকে কিন্তু রিটার্ন করে দিয়েছে এবং সেটিকে আবারও পুনরায় এডিট করে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। এবং যাদের সাবমিটেড বা প্রসেড লেখা রয়েছে, যাদের অ্যাপ্লিকেশানে প্রসেড লেখা আছে, তাদের মানে হলো আপনার কাজ কিন্তু ইতিমধ্যে হচ্ছে এবং আপনারটাকে কিন্তু ফাইনাল সাবমিটের জন্য কিন্তু প্রসেড করা হয়েছে এবং পাঠানো হয়েছে। এবং ফাইনাল সাবমিট হয়ে গেলেই কিন্তু আপনার টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। এবার কারো কারো কিন্তু অ্যাকসেপ্টেড দেখাচ্ছে, তার মানে বুঝে নিতে হবে 1 জুলাই আপনার টাকা ঢুকবে, এটা কনফার্ম হয়ে গিয়েছে এবং আপনার নাম কিন্তু পোর্টালে চলে গিয়েছে। এবং যখনই সকলের ব্যাংক অ্যাকাউন্ট টাকা ছাড়া হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা ঢুকে যাবে।
তো বন্ধুরা আপনারা বুঝে নিলেন কোন স্ট্যাটাসের মানে কি। আমি আশা করছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত বোঝাতে পেরেছি। কাজে এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন যাতে করে তারাও এই ভিডিওটি দেখতে পারে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। দেখা হবে পরবর্তী আরও একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।